চুলকানি কেন? এটা নিয়ে সাধারণ মানুষের কেন, অন্যদের কেন এত চুলকানি? এই নারীবাদীদের কেন এত চুলকানি? এটা তো ঠিক না। আপনি তাদের উস্কানি দিচ্ছেন, এই দেখো তোমাদেরকে না ওই দলের প্রধান বানাবে না, মানে শয়তানের লারে চারে আর কি। আরে ভাই, তারা জানে তাদের গঠনতন্ত্র ভালোভাবে, তারা জানে যে ইসলামী নারী নেতৃত্ব দরকার নাই, ইমাম কখনো মহিলা হবে না। দে নো ইট, নোইং ফুলি ওয়েল তারা তাদের রাজনীতি করছে। এই কারা খোঁজা এগুলা? এ কিছু মিডিয়া আর কিছু ওই তথাকথিত সুশীল বা ওই যে নাম দেয় প্রগতিশীল, এগুলো হচ্ছে মাগনা খাওয়া পার্টি। ঈদের দিন আমার বাড়িতে খাসবে, আবার পূজার দিন ওদের বাড়িতেও খেতে যাবে, আর কিন্তু কোনো ধর্মই পালন করবে না। আর যত জ্বালা এতে শুধু ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে এদের এত জ্বালা কেন? অন্য ধর্মের নিয়ে কিন্তু ওদের জ্বালা নাই। হ্যাঁ, রিজওয়ানা চৌধুরী সাহেব বলেছেন যে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। আচ্ছা, তার আগে বলি, জামাত এদের গঠনতন্ত্র আছে। আচ্ছা, ইসলামী দল হিসেবে মহিলারা দলের প্রধান বা দলের প্রধানমন্ত্রী হবেন না। এই গঠনতন্ত্র তো জামাতের যারা মহিলারা কাজ করে মানে রাজনীতি করে, তারা তো জেনেই রাজনীতি করছে। আর তারাও জানে যে, কিন্তু কথা হচ্ছে আমার আপনার চুলকানি কেন? এটা নিয়ে সাধারণ মানুষের কেন, অন্যদের কেন এত চুলকানি? এই নারীবাদীদের কেন এত চুলকানি? এটা তো ঠিক না। আপনি তাদের উস্কানি দিচ্ছেন, এই দেখো তোমাদেরকে না ওই দলের প্রধান বানাবে না, মানে শয়তানের লারে চারে আর কি। আরে ভাই, তারা জানে তাদের গঠনতন্ত্র ভালোভাবে, তারা জানে যে ইসলামী নারী নেতৃত্ব দরকার নাই, ইমাম কখনো মহিলা হবে না। দে নো ইট, নোইং ফুলি ওয়েল তারা তাদের রাজনীতি করছে। তো সমস্যাটা কোথায়? আমার আপনার সমস্যাকে, সে কি আপনার দল করতে আসছে? ওয়াই ডু পোক ইউর নোজ দেয়ার? এটা একান্তই মানে একবারেই অবান্তর এই জিনিসটা। মানে গায়ে পয়রা ঝগড়া করার বা করার একটা মন মানসিকতা, এটা খুব খারাপ। তারা তাদের দল করছে, তাদের দলের গঠনতন্ত্র আছে, দলের আদর্শ আছে, তারা জানে না আমি আপনি খোঁচানোর কে বাইরে থেকে? এটা তো একটা নষ্টামি কাজ, এটা করাই উচিত না, কারো বলাই উচিত না। আর যে বলবে তো সেই বলতে যাবে, উস্কানি দিতে যাবে, যে সাড়ে শয়তান। এছাড়া তো ভদ্রলোকের এগুলা বলতে যাওয়া উচিত না, তারা জানে। এক, আর নারীবাদীরা প্রগতিশীলরা এরা তো আসলে মাগনা খাওয়া পার্টি। যখন যেখানে যেদিকে যেভাবে বললে মাগনা খাওয়া যায় সেভাবে একটু তারা বলে। আর এরা কোনো দেশের মেইন স্ট্রিম না। এই যে যারা নারীবাদী বা সুশীল সাজে বা মিডিয়া জগতের, এরা কখনোই মেইন স্ট্রিমের না। মেইন স্ট্রিম হচ্ছে জনগণকে মেইন স্ট্রিম ধরবেন। আর সেটাই যদি আমরা ধরতে পারি তাহলে জনগণের জন্য কাজ করতে পারবো। আমাদের মাইন্ডসেটটাই তৈরি করতে হবে ওইভাবে, কিন্তু আমরা সেটা না। ওই দেখতে যেটা চাকচিক্য, একটু সুন্দর, গায়ে দায় খায় দায় ভালো, কথা বলে ইনাইয়া বিনাইয়া, তো তাহাদেরকেই আমরা মনে করি যে বাহ, এরা জাতে উঠে গেছে, জাতের লোক। এটা কখনোই না। এটা যারা কম শিক্ষিত লোক তারা এগুলা বলবে, এগুলা মানবে, এগুলা মানার প্রশ্নই ওঠে না। জি, আচ্ছা, তো মহিলাদের ব্যাপার এটা থাক এখানেই। তো এটা আমাদের ওদের দলের পলিসি নিয়ে বা গঠনতন্ত্র নিয়ে অন্যরা যারা উস্কাইতে চায় তা ধরেই নেবেন, সবাই ধরেই নেয় যে এটা দুষ্ট লোক। ওরা দুষ্ট লোক না হলে তা তুমি তাদের কি খুঁচাইতে যাও কেন? এই কারা খোঁচায় এগুলা? এ কিছু মিডিয়া আর কিছু ওই তথাকথিত সুশীল বা ওই যে নাম দেয় প্রগতিশীল, এগুলো হচ্ছে মাগনা খাওয়া পার্টি। ঈদের দিন আমার বাড়িতে খাসবে, আবার পূজার দিন ওদের বাড়িতেও খেতে যাবে, আর কিন্তু কোনো ধর্মই পালন করবে না। আর যত জ্বালা এতে শুধু ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে এদের এত জ্বালা কেন? অন্য ধর্মের নিয়ে কিন্তু ওদের জ্বালা নাই, শুধু ইসলাম নিয়ে জ্বালা। তো মানুষ কিন্তু এগুলা বোঝে, সাধারণ মানুষ বোঝে। এখানে তর্ক বিতর্ক হয়, মামুন ভাই ঠিক আছে একটা পলিটিক্যাল পার্টি করেন, মামুন ভাই একটু দলের স্বার্থ রক্ষা করে কথা বলবেন। আমি তো করি না, কোনো পলিটিক্সে করি না। সো আমার কিন্তু চাচা চলা কথাবার্তা। মামুন ভাই আসতেছে, হ্যাঁ, তো ঠিক আছে মামুন ভাই, অসুবিধা নেই। এটা মামুন ভাইয়ের সাথে কোনো তর্ক বিতর্ক না আমার, এটা হচ্ছে আমাদের সমাজকে নিয়ে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, মামুন ভাই আমার শত্রুও না, তার সাথে আমার কোনো ব্যবসা বা অন্য কিছুই নাই, কোনো শত্রুতাও নাই, হবেও না জীবনে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কথা হচ্ছে আমাদের সমাজটা কি, আমি সমাজটা সম্পর্কে বলছি, যে সমাজে এই ক্ষুদ্র একটা অংশ ইনফ্লুয়েন্স করে ফেলে অন্যান্যদেরকে, এবং যারা মেরুদণ্ডহীন, যাদের ইমান দুর্বল, তারা ওদের দিকে কাত হয়ে যায়, আর মাগনা খাওয়া পার্টি কাত হয়ে যায়। আরেকটা
একটা পার্টি আছে সমাজে যারা এলিট হিজড়া বলি আমাদেরকে, আমি তাদেরকে বলি, এটা আমার জাত ভাইদের মধ্যে আছে, সব সেক্টরেই আছে। এরা খায় দায়, জাবর কাটে, কিন্তু এরা যাতে সমাজের চালচিত্র এদের টাচ করে না, হ্যাঁ, এদের বিবেককে নাড়া দেয় না, এরা কখনো অন্যায়ের বাদ প্রতিবাদ করবে না। এরা এদের কমফোর্ট জোনে থাকতে চায়, এদের কমফোর্ট জোন যাতে কখনো ডিস্টার্ব না হয় সেভাবেই তারা গতি বুঝে, বাতাসের গতি বুঝে ওই দিকেই ছাতা তোলে। এটা হচ্ছে আমাদের এই সমাজের অবস্থা। আচ্ছা, এখন আসা যাক ভাই, তর্ক বিতর্ক না, বা মামুন ভাইয়ের বা বিএনপির প্রতিও কোনো বিদ্বেষ না, জামাতের প্রতিও নিয়ে না, আর আমি জামাতও করি না, কোনো দলও করি না। হ্যাঁ, এই অনেক দলে আমাকে টানতে চাইছে, আমার কলিগ ইমরান, মেজর ইমরানও জানে আমি যাইনি। আচ্ছা, কথা হচ্ছে যে ভাই, দেশটা আমাদের সবার। আপনি রাজনীতি করবেন, ভালো, অবশ্যই রাজনীতি, পলিটিক্যাল ইনস্টিটিউশন তো দেশে থাকতে হবে, নাহলে দেশ চালাবে কারা? ইট ইজ দ্য পলিটিক্যাল মাস্টার্স হু উইল ডাইরেক্ট দি নেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো পলিটিক্যাল মাস্টার্স তাদের কাজ করবে এবং জনগণকে নিয়ে কাজ করবে, সেটা আমরা চাই, সুষ্ঠু রাজনীতির চর্চা হোক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এত রক্ত দেওয়ার পরেও আমাদের বোধোদয় হয় নাই। এই যে 2000 শহীদ হলো আর 30 থেকে 35,000 পঙ্গু হলো, যাদের জীবনটাই বরবাদ হয়ে গেল, তারা কোনো কিছু করতে পারবে না, কোথাও দাম পাবে না, কিছু করে খেতে পারবে না, চাকরি পাবে না। তো এই যে তারা স্যাক্রিফাইসটা করলো, তাদের এই স্যাক্রিফাইসটা কিন্তু আমরা, আমাদের সন্তান তুল্য তারা, আমরা কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু পরিবর্তন করতে পারিনি। আমরা হৃদয় দিয়ে বুঝেই নাই কি পরিমাণ স্যাক্রিফাইস তারা করেছে। তারা যে মানে হারিয়ে যাওয়া স্বাধীনতা যে পুনরুদ্ধার করে আবার ফিরিয়ে এনেছে, এই জালিম হাসিনাকে যে আমরা বিদায় করেছি, তো এটা, এই মূল্যটা আমরা দিতে জানি না। এই আজকে যদি এই জুলাই আগস্ট না হতো, তাহলে কোথায় আজকে 26-এ নির্বাচন হতো? আজকে আমরা এই কথা বলতে পারতাম এত? তাহলে ম্যাডাম খালেদা জিয়ার যে সম্মানের সাথে বিদায় নিলেন আমাদের মধ্যে থেকে, এটা হইতে পারতো? পাঠায় দিত গাবতলী অথবা ফেনীতে থাকে। এই তারেক রহমান সাহেব উনি এসে এই নির্বাচন করতে পারতেন, আজকে বিএনপি দাঁড়াইতে পারতো। অথচ এই বিএনপির জন্য কিন্তু আমি 16 বছর মাঠে ছিলাম। আমি কিন্তু কোনো দলের কর্মী না, বাট ফ্যাসিস্টের এগেনস্টে লড়বো বলে আমি 16 বছরই মাঠে ছিলাম, এবং জুলাই যোদ্ধাও আমি, আমার মাথায় 13টা সেলাই আছে, রাইট? তো ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে ডক্টর রিজওয়ানা, হ্যাঁ, ডক্টর রিজওয়ানা যেটা বলেছেন, এটার এক্সপ্লেনেশনটা, ইন্টারপ্রিটেশনটা যে যেভাবে নেয়, মামুন ভাইয়ের মতো সুন্দর করে বলেছেন। মামুন ভাই খুব ভালো বলেন, ভালো বক্তা। আচ্ছা, ইমরানেরটা আমি শুনি নাই, মেজর ইমরানেরটা, আমার কলিগ, আমার প্রিয় একজন কলিগ, আমরা ট্রেনিংয়ের সময় একই কোম্পানিতে ছিলাম, ইজ এ গুড সোল। আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে এই রিজওয়ানা চৌধুরী বন্যা যেটা বলেছেন, এটা উনি শিক্ষিত মানুষ, পোলাইটলি ইঙ্গিত দিয়েছেন। আরে ভাই, ইঙ্গিত দেওয়ার কিছু নাই। আমরা কথা হচ্ছে নির্বাচন হয়ে গেছে, যা হয়েছে, এখন দেশটা সামনের দিকে আগাক, হ্যাঁ, সামনের দিকে আগাক। বাট উনি যেটা ইঙ্গিত দিয়েছেন বা যেটা বলেছেন, এটা সত্য, এটা আমরা সবাই জানি। ইলেকশনের দিন টের পাইনি, রাতেও টের পাইনি, পরের দিনও পাইনি, পরের দিন হয়তো রাজনৈতিক দলগুলো জানতো, তারেক রহমান সাহেবও জানেন, জামাতের এই আমির ডাক্তার শফিক সাহেবও জানেন। পরবর্তীতে সবাই জেনে গেছে যে ইঞ্জিনিয়ারিং একটা হয়েছে, এটা সত্য, এটা ডিনাই করার কিছু নাই। এটা সোশ্যাল মিডিয়াতে অনেক কাটাছেড়া রেজাল্টের অনেক কিছু আসছে। এই সমস্ত প্যাচাল নিয়ে আর তর্ক বিতর্ক করে সময় নষ্ট করার দরকার নাই। যেটা সত্য সেটা সত্য। বাট এত সত্যের পরেও কিন্তু দুইটা দলই মেনে নিয়েছে এবং আমরা সামনের দিকে আগাবো বলে স্থির করেছি এবং সংসদে শপথও নিয়েছি। শপথ এমন তো বলে নাই যে আমরা শপথ নিব না, জামাত তো বলে নাই, জামাত গিয়েছে কেন? রাষ্ট্রের ভালোর জন্য, যাতে একটা মারামারি কাটাকাটি লেগেই না থাকে। কিসের জন্য হয়? জামাতকে কেউ বলেছেন জামাত নেতৃত্বের যে ব্ল্যাকমেল করা হয়েছে। হ্যাঁ, ওই সময় জামাতকে বলা হয়েছে এই ধরনের, যে তোমরা এটা না করো তাহলে তোমাদের খারাপ হবে। তো যেটা 111-এর সময় মেজর ইমরানের খেয়াল আছে হয়তো, মইনু আহমেদ ব্ল্যাকমেল করেছিল। ইউএন থেকে নাকি একটা ফ্যাক্স এসেছিল যে এটা না হলে জাস্টিফাইড হবে না, এবং কি বলে, জাতিসংঘে আমাদের ব্যাটালিয়ন যেতে পারবে না। বাট পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে এই ধরনের কোনো ফ্যাক্স আসে নাই, ফলস, ইউএনডিপিও ডিনাই করেছে। তো এই ধরনেরই একটা কিছু তাদেরকে হয়তো বলেছে, হয়তো ভারত এসে যাবে, আওয়ামী লীগ এসে যাবে, গোলমাল করবে, করবে। যাই হোক, এই সমস্ত গল্পে এখন আর যাচ্ছি না, বাট এগুলা সত্য।
এ ব্যাপারে আমার কোনো ডাউট নাই। আর এখানে আমি এত ব্যাখ্যা দিতেও যাব না, কারণ আমি আমার নিজস্ব সোর্সে আমি অনেক তথ্যই জানি। সব তথ্য তো আর এখানে বলার দরকারও নাই, কারণ এটা বলার সময় না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তো যাই হোক, এটা করা উচিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে এত কিছু, এত কথাবার্তা, একটা কথা থেকে আরেকটা কথা বাচ্চা দেয়, বাচ্চা ফুটায়। কথা হচ্ছে বিএনপি এই যে হঠাৎ করে বলল যে কি জুলাই মানি না, জুলাই কি জিনিস আমরা জানি না, ওই আমির খসরু সাহেব বলেছেন জুলাই আবার কি, এই ধরনের বিভিন্ন মন্তব্য বিভিন্ন জন সিনিয়র নেতৃত্বরা করেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত। তার মানে কি, এই ফখরুল সাহেব তো বলছে যে বাচ্চাদেরকে ই করছে, রিজভিও বলছে যে বাচ্চাদের, দুধের বাচ্চাদের কারণে আমরা আজকে মুক্ত। হ্যাঁ, এটা তো সত্য। খালেদা জিয়াকে পয়জনিং করতে 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 মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এটা তো সত্য। খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারি নাই, এই বাচ্চারাই তো জুলাই যুদ্ধ করে মুক্ত করলো, এটাও তো বাস্তব সত্য। সবই যদি সত্য হয় তাহলে সত্যটাকে আমরা মানি না কেন? এখন জুলাই যোদ্ধাদের যে এটা ব্যাপারটা নিয়ে যেটা গণভোট হয়েছে, গণভোটটাকে কেন মানছেন না? গণভোট মানে গণরায়, জনগণের কথা। এইটাই হচ্ছে সর্বোচ্চ আইন। এটা কেন কোর্টে যেতে হবে? এটা মেনে নিলেই হইতো। এটা নিয়ে সংস্কার যা যা করার, যদি কোথাও কম বেশি করতে হয়, দুইটা দল সংসদে বসে আলাপ আলোচনা করে, সংসদের বাইরে আলাপ আলোচনা করে নিয়ে এটা সামনের দিকে আগালেই হইতো। একটার পর একটাই করছেন, রিড করতেছেন, আবার এটা করছেন, আবার নেতারা বয়ান দিচ্ছেন। কেন ভাই এত অকৃতজ্ঞ জাতি? কেন এত অকৃতজ্ঞ কেন হতে হবে রে ভাই? আপনি তো অলরেডি সরকারে বসেছেন জিতে এসে, আপনারা তো গদি কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না, এটা বোঝার বিষয়। আর এই জুলাই গণভোটকে অস্বীকার করা মানে কি? যেখানে অধিকাংশ লোক, প্রায় 70% লোক হা ভোট দিয়েছে, 70 বা 75%, তো সেইখানে এটাই তো আইন, এটাই সংবিধান। আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন যে ম্যাডাম খালেদা জিয়া বলে গেল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, আর এখন বিএনপি আবার উল্টা বলছে এই সংবিধান মানি। তাহলে এই সংবিধান মানলে তো ভাই নির্বাচন হওয়ার কথা 28 সালের ডিসেম্বরে বা 29 সালের জানুয়ারিতে। তাহলে চলেন আবার যাই, আমরা 29 সালের জানুয়ারিতে করি, এটা থাক, ইউনুসকে ডেকে আনেন, বসায় দেন, চালাক, সমস্যা কি? আর গণভোট বাতিল হলে কিন্তু অটোমেটিক নির্বাচনও বাতিল হয়ে যায়। আমরা বুঝে শুনে কথা বলা উচিত। আমি এখানে এত আইনি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, আইনজ্ঞরা আছে, ওটা তাদের কাজ, তারা দিবে। বাট আমি যেটুকু বুঝি যে গণভোট নিয়ে যদি বেশি করা হয় তাহলে অটোমেটিকলি নির্বাচনের উপর আঘাতটা আসে এবং নির্বাচনও বাতিল করতে হবে। সেটা কি আমরা চাই? আমরা চাই না। আমরা পিছন দিকে আমরা চাই সামনের দিকে বাড়াচ্ছি। জি, ধন্যবাদ।